বাংলাদেশ ইউএসের সাথে একটা ট্রেড ডিল সাইন করেছে চুপি চুপি, আর সেটা অনুযায়ী বাংলাদেশের টেক্সটাইলের উপরে এখন ইউএস শুল্ক হয়ে গেছে 0%, যেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে 18%। আর এই নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার অ্যান্টি ইন্ডিয়া লোকজন খুব নাচানাচি করছে। তারা কি বলছে যে এখন যেহেতু বাংলাদেশের উপর শুল্কটা শূন্য হয়ে গেছে, তাই ইন্ডিয়ার যে টেক্সটাইল মার্কেট ইউএসএ আছে সেটা পুরোপুরি ধসে যাবে। এটা কিন্তু হাফ ট্রুথ। কীরকম? বাংলাদেশের সেই সমস্ত টেক্সটাইলের উপরে ইউএস শুল্ক শূন্য করেছে যারা ইউএসের কটন ইউজ করবে। অন্য কটন যখন তারা ইউজ করবে তখন কিন্তু শুল্ক থাকছে 19%, যেটা কিন্তু ভারতের থেকে 1% বেশি। এখন বাংলাদেশ মূলত কটন কেনে ইন্ডিয়া থেকে, যার দাম ইউএস কটনের থেকে 30% কম। তাই বাংলাদেশ যখন ইউএস কটন ইউজ করে জামা কাপড় বানাবে এবং সেটা ইউএস বাজারে বিক্রি করবে, তখন 0% শুল্কের সুবিধা নিয়েও সেটার দাম কিন্তু ইন্ডিয়ার সাথে পার হয়ে যাবে। অর্থাৎ আখেরে কিন্তু বাংলাদেশের এতে কোনো লাভ হচ্ছে না। তাহলে এটা ইউনূস সরকার করলো কেন? এটা ইউনূস সরকার করেছে যাতে বাংলাদেশে যে এখন অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে একটু হাওয়া দেওয়ার জন্য, সেটাও নির্বাচনের কথা মাথায় রেখে। তাদের দেখালো, দেখেছো আমরা এমন একটা ডিল করলাম যাতে ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে পুরো ধ্বংস করে দিলাম। এটা কিন্তু সত্যি নয়। আর এটা করতে গিয়ে বাংলাদেশ যেটা করেছে, তার মার্কেটকে ইউএস পণ্যের জন্য পুরোপুরি ওপেন করে দিয়েছে। এখন থেকে ইউএসের শাকসবজি, ফলমূল, চাল ডাল, আদার্স কৃষিজাত দ্রব্য, দুগ্ধজাত দ্রব্য, পোলট্রি, ডিম, মিট, সমস্ত কিছু অবাধে 0% শুল্কে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এতে কারা ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশের যারা লোকাল প্রডিউসার, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও বাংলাদেশ কমিট করে রেখেছে যে ইউএস থেকে তারা কিনবে বিমান, ডিফেন্সের সামগ্রী ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশ টাকাটা পাবে কোথা থেকে? বাংলাদেশের একমাত্র ফরেন ইনকাম হচ্ছে তার টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু সেটাও তো সেরকম বেশি নয়। তাহলে এরা কিন্তু ইউএস থেকেই টাকা ধার নেবে, সেই টাকাতে এই সমস্ত জিনিসপত্র কিনবে, আর আস্তে আস্তে একটা ডেপ ট্র্যাপে ফেসে যাবে। ইউনূস সরকার কি করলো বলুন তো? নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করলো। বাংলাদেশের অবস্থা এবারে পাকিস্তানের মতন হবে, যারা লাস্ট 70+ ইয়ার্স ধরে নিজের উন্নতির দিকে নজর না দিয়ে খালি দেখেছে যে কি করে ইন্ডিয়াকে টেনে নামানো যায়। এতে কার ক্ষতি হয়েছে? পাকিস্তানেরই ক্ষতি হয়েছে। তারা নিজেরা আজকে ভিখারি হয়ে গেছে। আমরা তো আজকে দুনিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতি। তাই বাংলাদেশ তার নিজের ভালোর জন্য নিজের প্রতি কনসেন্ট্রেট করুক, সেটাই আমরা চাইবো।